সম্পর্কে বংশধর আওলাদ শেখ আহমদ সেরহিন্দি ফারুকী। সেই দিন যদি সম্রাট জাহাঙ্গীরের সিংহের কাছার ভিতরে ক্ষুধার্ত সিংহের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিব হতো না। কালেমা পরিবর্তন হয়ে যাইত, ইসলাম পরিবর্তন হয়ে যাইত, দিন পরিবর্তন হয়ে যাইত। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য হযরত মুজাদ্দিদ আল ফুসানিকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমরা সেই সিলসিলার রুহানি আওলাদ। কথা বলেন ঠিক না বেঠে? মিসকিনাম দরে গাহাত সুফার মায়ে নজর বারে বহা লম্হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফুসানি ইমাম মুজাদ্দিদ আল ফুসানি ইমাম। তো মূলত কালেমা মানুষের কাছে কারা পৌঁছাইলো? আরে কালেমা তো আল্লাহর ওলিরা পৌঁছাইছে। সত্যকে অস্বীকার করবেন কিভাবে? খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ সেই দিন যদি কালেমার দাওয়াত না দিতেন, উনার এক কালেমার দাওয়াতে, এক জবানের ওয়াজে, সেই দিন এত মিডিয়া ছিল না, পত্র পত্রিকা ছিল না, সেমিনার ছিল না। আমরা এখন আসছি, আপনারা হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছি। এত মাইক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, চ্যানেল ছিল না, পত্র পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিচ্ছু ছিল না। খাজা বাবা সেই দিন অবিশ্বাসীদের সামনে কেমন ওয়াজ করলেন, কি দাওয়াত দিলেন? ওনার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই। ওনার কর্ম দেখে, কামালিয়াত দেখে, কর্ম দেখে, কামালিয়াত দেখে, কামালিয়াত কর্ম দেখে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এই উপমহাদেশে কালেমার দরজা খুলেছে। কথা বলে ঠিক না? তবে একটা কথা শুনে যাবেন, আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আমরা কি আউলিয়া কেরামদেরকে কি করি? ভালো না? জোরে বলেন ভালো, জোরে বলেন ভালো। কার জন্য বাসি? একসাথে বলেন না, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? বংশধর আওলাদ শেখ আহমদ সেরহিন্দি ফারুকী। সেই দিন যদি সম্রাট জাহাঙ্গীরের সিংহের কাছার ভিতরে ক্ষুধার্ত সিংহের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিব হতো না। কালেমা পরিবর্তন হয়ে যাইত, ইসলাম পরিবর্তন হয়ে যাইত, দিন পরিবর্তন হয়ে যাইত। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য হযরত মুজাদ্দিদ আল ফুসানিকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমরা সেই সিলসিলার রুহানি আওলাদ। কথা বলেন ঠিক না বেঠে? মিসকিনাম দরে গাহাত সুফার মায়ে নজর বারে বহা লম্হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফুসানি ইমাম মুজাদ্দিদ আল ফুসানি ইমাম। বুঝতে অসুবিধা?
ইতিহাস বুঝলেন না, ইতিহাস বুঝলেন না, ইতিহাস বললে বিপদ আছে। ইসলাম মুসলমান সুফিন ইকরাম আর ইকরামের কাছে এতটাই নিরাপদ ছিল যে আল্লাহ তাদেরকে দিয়ে দুনিয়াতে দিন বাস্তবায়ন করেছিলেন। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আর একটু জোরে বলবেন। কি বিশ্বাস হয় না আপনাদের? পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, তাম দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। আমার দিকে দেখেন, ভারতীয় উপমহাদেশে 800 বছর মুসলমানরা শাসন করছে, সালতানাত মুঘল। আপনি বলেন তো এই ভারতীয় উপমহাদেশের ভিতরে মুঘল সাম্রাজ্য নবাবী আমলে সালতানাতি আমলে কোন বাদশাটা ন্যায় পরায়ণ ছিল? আমাদের দেখা দেখা কোন বাদশার চরিত্র সুন্দর ছিল আমাকে দেখা। কোন বাদশা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিল আমাকে একটু দেখা। কোন বাদশা মূলত দিন প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল আমাকে একটু দেখা দেখান। আপনি ইতিহাস থেকে আমাকে দেখান 800 বছর ধরে দিনের খেদমত কারা করলো আপনি একটু বুঝেন তো, আমাকে দেখান। দেখেন আপনি সারা এই মুঘল আমল দেখান, সালতানাত আমল দেখান, নবাবী আমল দেখান, ব্রিটিশ আমল দেখান, পাকিস্তান পিরিয়ড দেখান, বাংলাদেশ পিরিয়ড দেখান, আমাকে দেখান। এই যে এখন বাংলাদেশের জন্ম হয়েছে 1971, 71-এর আগে আমরা ছিলাম পাকিস্তান, পাকিস্তানের আগে ছিলাম ব্রিটিশ, ব্রিটিশের আগে ছিলাম নবাবী, এরপরে আগে ছিলাম সালতানাত, এরপরে মুঘল। এই যে সালতানাতি মুঘলি, এরপরে বিভিন্ন রাজবংশ, এই বংশ সেই বংশ, হিন্দু শাসন, এই শাসন সেই শাসন, যত শাসন দুনিয়াতে এই উপমহাদেশে 800 বছর 900 বছর ধরে চলতেছে। বলেন কোন রাজা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য দেশে যুদ্ধ করছে? আমার একটু দেখান, দেখান একজন দেখান যে যেই রাজা যেই বেটা নারী লোভী ছিল না, আমার একটু দেখান। খুঁজে খুঁজে দেখান, ইতিহাস দেখে দেখান যে এই খলিফা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যুদ্ধ করছে। আমার দেখান উমাইয়াদের ভিতরে দেখান, আব্বাসীয়দের ভিতরে দেখান, এরপরে আপনি দেখেন উসমানীয়দের ভিতরে দেখান, ফাতিমীয়দের ভিতরে দেখান, সেলজুকদের ভিতরে দেখান, পৃথিবীর বড় বড় সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্য ছিল তাদের ভিতরে আপনি আমাকে দেখান। খাওয়ারিজম সম্প্রদায়ের সাম্রাজ্যের ভিতরে আপনি আমাকে দেখান। পৃথিবীতে মুসলিমদের অনেকগুলি সাম্রাজ্য গেছে, একটা ফাতিমীয়, উসমানীয়, এর আব্বাসীয়, এরপরে আপনার কি বলে উমাইয়া, এরপরে গেছে আপনার মুঘল সালতানাত নবাবী, এরপরে আপনার সেলজুক, এরপরে আপনার ছিল খাওয়ারিজম, আরো বহু সাম্রাজ্য পৃথিবীতে গেছে। কে কালেমা প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছে আমাকে একটু দেখান। সবাই লোভী ছিল, কেউ নারী লোভী ছিল, কেউ ক্ষমতার লোভী ছিল, কেউ টাকা পয়সার লোভী ছিল। তো মূলত কালেমা মানুষের কাছে কারা পৌঁছাইলো? আরে কালেমা তো আল্লাহর ওলিরা পৌঁছাইছে। সত্যকে অস্বীকার করবেন কিভাবে? খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ সেই দিন যদি কালেমার দাওয়াত না দিতেন, উনার এক কালেমার দাওয়াতে, এক জবানের ওয়াজে, সেই দিন এত মিডিয়া ছিল না, পত্র পত্রিকা ছিল না, সেমিনার ছিল না। আমরা এখন আসছি, আপনারা হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছি, এত মাইক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, চ্যানেল ছিল না, পত্র পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিচ্ছু ছিল না। খাজা বাবা সেই দিন খাজা বাবা সেই দিন অবিশ্বাসীদের সামনে কেমন ওয়াজ করলেন, কি দাওয়াত দিলেন? ওনার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই, ওনার কর্ম দেখে, কামালিয়াত দেখে, কর্ম দেখে, কামালিয়াত দেখে, কামালিয়াত কর্ম দেখে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এই উপমহাদেশে কালেমার দরজা খুলেছে। কথা বলে ঠিক না? আমাকে দেখান, ইতিহাস থেকে দেখান কোন সাম্রাজ্যের কোন রাজা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করছে। আমাকে দেখান কয়জন রাজা ছিল। আল্লাহর নবী বলেছেন খেলাফত সালাসুনা সালা, আমার উম্মত 30 বছর ধরে আমার খেলাফত চলবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি, তোমরা শোনো, আমার সুন্নাহ মানবে, আমার আদর্শ মানবে, আমার পরে পৃথিবীতে আর এমন কয়েকজনের আদর্শ মানবে যারা খুলাফায়ে আল মাহদিন, হেদায়েত প্রাপ্ত খলিফা ওমর, আবু বকর,
উসমান, আলী, হাসান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা ছিলেন খোলাফায়ে মাহদী, খেলাফত প্রতিষ্ঠিত, হকের উপরে প্রতিষ্ঠিত খলিফা। এদের পরে যত দুনিয়াতে খলিফা আসছে তার 100% খলিফার ভিতরে 99 জন ছিল নারী লোভী, অর্থ লোভী, ক্ষমতা লোভী, টাকা লোভী। মাত্র একজন ছিলেন, তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়াদের মতো একজন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আব্বাসীয়দের ভিতরে একজন খলিফা, তিনি খলিফা হারুনুর রশিদ, যিনি শুধু হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আর উসমানীয়দের ভিতরে একজন খলিফা, যিনি প্রথমে তিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যিনি এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, উসমান গাজী। উনি মাত্র একমাত্র হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তারপরে যা আছে সব 2 নম্বর, নারী লোভী, অর্থ লোভী, টাকা লোভী, ক্ষমতা লোভী, রক্ত পিপাসু, জনগণের অর্থ, মানুষের অর্থ, টাকা সম্পদ মেরে মেরে খেয়েছে, রক্তপাত করেছে। আর এই জমিনে সুফি একরাম, আউলিয়া একরাম দাঁড়ে 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 ঘুরে 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 মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন। আর আজকে আপনি এসে 2 ভাতা করে ফতোয়া দিচ্ছেন বেদাতির দল। আপনি এসে ফতোয়া দিচ্ছেন বেদাতির দল, সব মাজার মুজারি ফতোয়া দিয়ে বসছেন। আপনি আমাকে ইতিহাস থেকে দেখান, আপনি আমাকে ইতিহাস থেকে পৃথিবীর কোন খলিফা খোলাফায়ে মাহদী ছাড়া আল্লাহর কোরআন ও রাসূলের তরিকায় রাষ্ট্র পরিচালনা করছে, আমাকে দেখান। কয়জন ছিল দেখেন, 100 জনের ভিতরে কয়জন? 99 জনই নেই, একজন খুঁজে খুঁজে পেতে পারে। তাহলে এই 1400 বছর ধরে ইসলাম কারা প্রচার করলো, দিন মানুষের কাছে কারা পৌঁছাইলো? কোথায় সেই ইউরোপ, কোথায় চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, আজারবাইজান, কোথায় সেই আফ্রিকার দুর্গম পাহাড়ি দুর্গম সেই জঙ্গলের ভিতরে কালেমা কারা পৌঁছাইলো? সাহাবায়ে কেরামের পরে আপনি একটু খুঁজে খুঁজে দেখেন, সাহাবায়ে কেরামের পরে কালেমা এই দুর্ভেদ্য অঞ্চলগুলিতে কারা পৌঁছে দিল? আপনি একটু খুঁজে 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 দেখেন, অবদান আপনি হিসাব করলে পেয়ে যাবেন। এই সব অবদান আউলিয়া কেরামের অবদান। কথা বলেন ঠিক না বেঠিক? অস্বীকার করার কোন রাস্তা নাই, আপনি অস্বীকার করতে পারবেন না। রাজা বাদশা না আসছে, যুদ্ধ জয় করছে, রাজ্য নিয়েছে। এই কারো 30 জন 40 জন দাসী বাদী ছিল, বউ ছিল, কুড়ি কুড়ি সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করত, নাহলে ধরে নিয়ে আসতো, ধর্ষণ করত, আনন্দ ফুর্তি করত। এই তো এখনো আছে মধ্যপ্রাচ্যের আমির উমরা যারা আছে, একজনের বউ আছে 30টা, কারো বউ আছে 25টা, কারো 15টা, কারো 17টা। এত বউ দিবেটা কি করে মিয়া? হ্যাঁ, গরু না মানুষ না জীব, আল্লাহ জানে। বলেন আপনি, উচিত কথার বাদ নাই। ওই যে উচিত কথা বললে মানুষ করে যে হুজুরের ওয়াজ ভালো না, উচিত কথার বাদ নাই। শোনেন, ভালো করে শুনে যান প্রিয় ভাই আমার, আমরা কাউকে মন্দ বলি না, সবার ভিতরে ভুল আছে, কাউকে মন্দ বলি না। কেন আমি কারে মন্দ বলতে যাবো? আমার নিজেরই তো ভুল আছে। তবে একটা কথা শুনে যাবেন, আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আমরা কি আউলিয়া কেরামদেরকে কি করি? ভালো না? জোরে বলেন ভালো, জোরে বলেন ভালো। কার জন্য বাসি? একসাথে বলেন না, না জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? শেষ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান।
আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বাইরে ইতিহাস ভুলবেন না, ইতিহাসকে অস্বীকার করেন না। আমি আপনাকে ছোট্ট করে বুঝাইলাম, বহু সাম্রাজ্যের নাম বললাম, বলছি 100 জনের ভিতরে 99 জন, 100 জনের ভিতরে 99 জন, আচ্ছা ঠিক আছে, 100 জনের ভিতরে 99 জন রাজা বাদশারা তারা আল্লাহর জন্য জমিন দখল করে নাই, তারা নিজেদের স্বার্থের জন্য কাজ করেছিলেন। আর জমিনের রন্দে রন্দে ঘুরে 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 আউলিয়া কেরাম বুজুর্গানে দিনরা মানুষের কালিমা শিখিয়েছে, দিন শিখিয়েছে, ধর্ম শিক্ষা দিয়েছে, নামাজ শিখিয়েছে, জিকির শিক্ষা দিয়েছে। এইগুলি অবদানকে আপনি নিছকভাবে একেবারে তুড়ি মেরে ফেলে দিবেন, আর আমরা এটা মেনে নিতে পারবো না। ভাই কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে আমরা বুঝে যাব। সময়ের স্বল্পতা, মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব আসবেন, উনি আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা রাখবেন। যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, 12টার পরে আমরা মাহফিল সাধারণত রাখি না। হুজুর কেবলার একটা নির্দিষ্ট সীমানা দেওয়া আছে। আর দূর থেকে ভাইরা আসছে অনেকেই আলোচনা শোনার জন্য, তারাও দূরে চলে যাবে। অতএব আমরা বেশি লম্বায়িত করব না। আমি আপনাদের মাঝে আজকে আগে আসছি, আমার আরেকটা প্রোগ্রাম আছে বিধায় আমার চলে যেতে হবে। কালকে কুড়িগ্রাম দেখা হবে ইনশাল্লাহ, বিরাট আলিশান মাহফিল কুড়িগ্রামে। গতকাল তো লালমনিরহাটে করছিলাম, আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ। আপনারা এখানে যত মানুষ বসে আছেন সেম এর থেকে একটু বেশি হবে কি, আলহামদুলিল্লাহ এর থেকে বেশি হবে। পুরা মাঠটা কানায় কানায় ভরা ছিল আলহামদুলিল্লাহ। এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বহু মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ জলঢাকাতে প্রত্যেক জেলাতে এই সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আশা করি ইনশাল্লাহ আমরা চাই যে মানুষ দিন বুঝুক, ইসলাম বুঝুক। হুজুর কেবলা জান আমাদেরকে যেই তরিকার সবক দিয়েছেন, প্রিয় ভাই আমার, আপনারা কেউ ছাড়বেন না। আমারও আর শেষ, কথা শেষ। শোনেন, আমার দিকে একটু তাকান প্লিজ, বেশি লম্বায়িত না।